গুড মর্নিং বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু একদম ভোরবেলা স্টেশনে দাঁড়িয়ে আছি। আমি যাব ডাক্তার দেখাতে কল্যাণীতে, তোমাদের দাদা ভাই আমাকে পৌঁছে দিতে এসছে স্টেশনে, আর আমার সঙ্গে যাবে দিদি। তো বন্ধুরা দেখো, দিদি আর আমি ট্রেনে উঠে পড়েছি। দিদি আসলো গাংনাপুর থেকে, আমি রানাঘাট থেকে উঠে পড়লাম ট্রেনে। আমরা কল্যাণী স্টেশনে নেমে পড়েছি, আর নেমে দেখো অটো ধরেছি। অটোতে করে এখন যাচ্ছি কল্যাণী এমসে। আর আজ কোনো ডাক্তার দেখাতে নয়, আজ আমরা যাচ্ছি রিপোর্ট করতে। কিছু রিপোর্ট করতে দেওয়া ছিল, সেগুলোই করতে। কেননা আজ শনিবার, আর শনি রবি দুটো দিন এমস খোলা থাকে শুধু তাদের স্টাফেদের জন্যে। বেশ ভালোই ঠান্ডা লাগছে। বাড়িতে থাকতে সকালবেলায় কিন্তু গরম লাগছিল, ভাবতেই পারিনি বেরিয়ে এতটা ঠান্ডা লাগবে। এদিকে দেখো আমরা অটো থেকে নেমে চলে এসেছি, হসপিটালের মধ্যে ঢুকেও পড়েছি। কুয়াশা দেখো কি পরিমাণে। এখন বাজে 6:30, আর ঠান্ডাটাও মোটামুটি আছে। তো দেখো কতটা ফাঁকা। কিন্তু সোম থেকে শুক্রবার এই কটা দিন কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। প্রথমে গেটের বাইরে লাইন দিতে হয়, তারপর 6:20 গেট খোলে, ওখান থেকে আবার সবাই ছুটে ভেতরে গিয়ে লাইন দেয়। তারপর ওখান থেকে টোকেন নেওয়া হয়, টোকেন নিয়ে তারপরে যে ডাক্তার দেখাবে সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ সব কিছু হয়, তারপর ঠিক হয়। অনেক রকম সিস্টেম আছে, সব কিছু পেরিয়েই তবে কিন্তু ডাক্তার দেখাতে হয়। আর এখানে ডাক্তার দেখাতে আসলে মানেই সারাটা দিন হাতে নিয়ে আসতে হবে। এই ভোরবেলায় বেরিয়ে বাড়ি ফিরতে কিন্তু সন্ধে লেগে যাবে। তো বন্ধুরা, আমরা এখন অপেক্ষায় আছি এক্স-রের জন্য। তো বন্ধুরা দেখো, আমাদের হসপিটালের কাজ শেষ হয়ে গেছে, আর সেখান থেকে আমরা টোটোতে করে চলে এলাম কল্যাণী স্টেশনে। আপাতত ব্রিজ পার হচ্ছি, ব্রিজটা পার হয়ে স্টেশনে যাব, আর সেখান থেকে ট্রেন ধরবো। আর ডাইরেক্ট আমরা আজকে বাড়ি যাব না, এখান থেকে যাব আমরা আমার বোনের বাড়ি। কেননা বোনের বাড়িটা আমাদের যাওয়ার পথেই পড়ে চাকদায়। তো বোন বলল এখানে এসে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি যাস। চলে এসেছি বোনের বাড়িতে। দেখি বোন কি রান্না করছে। কি রান্না করছিস? পনির। এই যে আজকে নিরামিষ। আমরা তো দুজনা, দিদি আর আমি বেরিয়েছিলাম সকালবেলায় ডাক্তার দেখাবো বলে। আমাদের নিরামিষের কোনো ব্যাপার নেই আজকে, যেহেতু বাইরে বেরিয়েছি। আর বোন বাড়িতে নিরামিষই রান্না করছে। আমরা বাড়িতে থাকলে আমাদেরও নিরামিষই হতো রান্না, কিন্তু বেরিয়ে গেছি, বাইরে বেরোলে তার কোনো কিছু ঠিক থাকে না। আমাদের পনির রান্না হচ্ছে আজকে, নিরামিষ রেসিপি। আমাদের পনির রান্না হচ্ছে আজকে, এই সঙ্গে ভাজা আছে, তারপরে আর একটা রান্না হয়েছে চচ্চড়ি। তো এই আজকে রান্না বান্না। আমি শুনে হয়তো অনেক কিছু করতে পারতাম। আর এই যে দিদি এখানে বসে রয়েছে, ও এখন ব্যস্ত ফোন নিয়ে। হ্যাঁ, তো বোনের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, ও স্নান করে চলেও এসেছে। এখন সবাই মিলে একসাথে খেতে বসছি। বোন ভাত বাড়ছে, আর দিদিকে দিয়েছে উচ্ছে সেদ্ধ মাখতে। তো দিদি উচ্ছে সেদ্ধ মাখছে, আর যখন ঢুকলাম আমরা তখন তো বোন পনির রান্না করছিল, সেটা তো তোমরা দেখলেই। আর সঙ্গে আছে বেগুন ভাজা, আর লাউ শাক দিয়ে আর সবজি দিয়ে একটা পাঁচমিশালি তরকারি, আর শেষ পাতে ছিল মিষ্টি। সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কেননা আমার আজকে একটু তাড়া আছে। এখান থেকে গিয়ে আমি যাব শাশুড়ি মাকে দেখতে নার্সিংহোমে। এখান থেকে ট্রেনে গিয়ে তারপর আবার আমাকে ওখান থেকে টোটোতে করে নার্সিংহোম যেতে হবে। বেরিয়ে পড়লাম দু বোন মিলে বোনের বাড়ির থেকে। বোনও রাস্তা অবধি এগিয়ে দিয়ে গেল। এবার স্টেশনে গিয়ে ট্রেন ধরব। স্টেশনে এসে একটু পেয়ারা কিনে নিলাম, আর দুজনে পেয়ারা খেতে খেতেই ট্রেন ঢুকে গেল স্টেশনে। ভালোই হলো, একটু তাড়াতাড়ি পৌঁছতে পারবো। মর্নিং বন্ধুরা, আমি আবার পরের দিন সকালবেলায় তোমাদের সঙ্গে কথা বলছি। কেননা কালকে বোনের বাড়ি থেকে আসার পথে ওই যে ট্রেন ধরেছি চাকদা থেকে, সেই সময় তোমাদের সাথে লাস্ট কথা বলেছি। তারপরে আর বাড়ি এসে কথা বলা হয়নি, কেননা কাল একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম। তো ট্রেনে উঠে ওখান থেকে রানাঘাট স্টেশনে নেমেছি, নেমে এখান থেকে আবার টোটো ধরে চলে গেছিলাম মনোরমাতে। মনোরমায় মাকে দেখতে গেছিলাম। ওখানে গিয়ে মাকে দেখে তারপর যখন আমি বাড়ি ফিরেছি সন্ধে লেগে গেছে। আর সত্যি কথা বলতে সকাল থেকে একদম সেই ভোর বাড়ির থেকে আমি বেরিয়েছি 4:45 সকালবেলায়। তো সেই সময় বেরিয়ে সারাটা দিন হয়রানি গেছে, একটু ক্লান্তও হয়ে গেছিলাম।
তারপর নার্সিংহোম থেকে এসে এখানে মাকে দেখে আর কি, ওখান থেকে এসে আমার না বাড়িতে এসে আর শরীরটা সুস্থ ছিল না, সেই জন্য তোমাদের সঙ্গে আর কথা বলা হয়নি। কেননা সঙ্গে সঙ্গে বাড়িতে ঢুকেই সন্ধে দিয়েছি, আগে জামা কাপড় সব ধুয়ে, তারপর ঘরে এসে একটু চা করে খেলাম, খেয়ে আমি শুয়েছিলাম। আর রাতে রান্না বান্না সেরকম কিছু করিনি, শুধু আলু সেদ্ধ ভাত একটু করেছি ওদের জন্য। আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম আমার জন্য রুটি নিয়ে আসতে। শেষমেশ কিন্তু রুটি আমার খাওয়া হয়নি, কেননা ও দিনের বেলায় যেহেতু কালকে আমি বাড়িতে ছিলাম না, ওরা বাপ ছেলে দুজনে মিলে বিরিয়ানি এনে খেয়েছে, আমার জন্যও নিয়ে এসেছিলো। এবার তোমাদের দাদাভাই হাতে করে নিয়ে এসছে, না খেলেও একটা কেমন, ওরও মনটা খারাপ লাগে যে হাতে করে নিয়ে আসলাম, খেলো না। তো সেই জন্যে কোনো রকমের নামমাত্র একটু খেয়েছি আমি, আর রাতে রুটিও খাইনি। রুটি কিন্তু আমার জন্য এনেছিল, তো রুটিগুলো আর খাইনি, ওইটুকু কোনো মতে খেয়ে শুয়ে পড়েছিলাম। তো সেই জন্য তোমাদের সঙ্গে আর কথা বলা হয়নি, তাই ভাবলাম সকালবেলা একটু কথা বলে নিই। তো চলো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।